সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.3-এর 21 এবং 22 এই দুইটা অঙ্কের সমাধান করব। দেখো, প্রথমেই 21 নম্বর প্রশ্নে কি আছে, লিলি একা, এখানে একা হবে, লিলি একা একটি কাজ 10 ঘন্টায় করতে পারেন, মিলি ওই কাজটি 8 ঘন্টায় করতে পারেন। লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবেন? এই অঙ্ক কিন্তু আমরা এর আগেও করছি। এই অনুশীলনীতেই আমরা আগে কয়েকটা অঙ্কে এরকম সমাধান করছি। দেখো, এটার সমাধান আমি যদি করে রাখছি আগেই। দেখো কি লিখছি, মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ। এখন সম্পূর্ণ কাজটুকু কত সেটা তো আমি এখানে দেওয়া নাই বা আমি জানি না। সম্পূর্ণ কাজটাকে আমি এক অংশ ধরে নিলাম। তাহলে লিলি 10 ঘন্টায় কাজ করেন এক অংশ, মানে সে 10 ঘন্টা ওই কাজটি করে, আর ওই কাজটি মানেই এক অংশ। তাহলে লিলি 10 ঘন্টায় কাজ করেন এক অংশ, সুতরাং লিলি 1 ঘন্টায় করতে পারেন কতটুকু? অবশ্যই আরো কম হবে, কম হলে ভাগ হবে, তাহলে 10 ভাগের এক অংশ, মানে একের উপরে যে সংখ্যাটা সেটা নিচে আসবে, আর এই একের এক। আবার দেখো, মিলি 8 ঘন্টায় কাজ করেন এক অংশ, মিলি 8 ঘন্টা ওই কাজটা সম্পূর্ণ করে, আর ওই কাজটা মানে এক অংশ বা সম্পূর্ণ কাজটাই এক অংশ। মিলি 1 ঘন্টায় কাজ করেন 8 ভাগের এক অংশ। তাহলে কি এই 8টা নিচে, মানে একের উপরে যে 8, যে সংখ্যাটা সেটা নিচে থাকবে, আর এই একের এখানে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে থাকবে। এভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। তাহলে মিলিয়ে 1 ঘন্টায় কাজ করে 8 ভাগের এক অংশ। মিলি ও লিলি একত্রে 1 ঘন্টায় কাজ করেন, তাহলে এই যে এই দুইটা যোগ করে দিলে কি তারা 1 ঘন্টায় কতটুকু কাজ করে সেটা আমি বের করতে পারবো। তাহলে 10 ভাগের 1 যোগ 8 ভাগের 1 অংশ। তাহলে দেখো, 10 আর 8-এর লসাগু করতে হবে আমাকে প্রথমে। 10 আর 8-এর লসাগু হবে 40। তোমরা চাইলে এটা করে দেখতে পারো, আমি যদিও আগেই সমাধান করে রাখছি তাই আমার এখানে করা আছে। এখন 40-কে যদি 10 দ্বারা ভাগ করো তাহলে হবে 4, 4-এর সাথে যদি 1 গুণ করো তাহলে হবে আবার 4, মানে হর দ্বারা ভাগ হবে এবং লব দ্বারা গুণ হবে, যোগের যোগ। 40-কে যদি 8 দ্বারা ভাগ করো তাহলে হবে 5, 5-এর সাথে 1 গুণ করলে 5-একে 5 হবে, 4 আর 5 যোগ করলে হবে 9, আর নিচে থাকলো 40, অর্থাৎ 40 ভাগের 9 অংশ অথবা 9/40 অংশ। অর্থাৎ তারা 1 ঘন্টায় কাজ করে এই অংশটা, 40 ভাগের 9 অংশ কাজ তারা একত্রে 1 ঘন্টায় কাজ করে। এবারে দেখো, লিলি ও মিলি একত্রে, আমরা এই কথাটা লিখতে পারি না যে লিলি ও মিলি একত্রে 40 ভাগের 9 অংশ কাজ করে 1 ঘন্টায়। সুতরাং এক অংশ কাজ করে, এক অংশ কাজ করলে কি, এক অংশ কাজ কি তাদের আরো আর কম, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 1 ভাগ 40 ভাগের 9 ঘন্টায়। দেখো, 1 ভাগ এত আছে, তাহলে এই ভাগটাকে আমি গুণ করে, এই 40 নিচে ছিল এটা উপরে লিখলাম এবং 9 নিচে ছিল উপরে ছিল সেটাকে আমি নিচে লিখলাম। তাহলে 1-এর সাথে 9 ভাগের 40 যখন গুণ করলে 40 ভাগের 9 ভাগের 40ই হবে। এখন এটাকে আমি সমস্ত ভাঙাই। দেখো, 40টা এখানে আসলো, 4 নং 36, নিচে থাকলো ভাগশেষ থাকলো 4, অর্থাৎ 4 সমস্ত 9 ভাগের 4, ভাগশেষ যেটা থাকবে সেটা যাবে উপরে আর এটা আসবে এই নিচে, 4 সমস্ত 9 ভাগের 4 ঘন্টা। আমাকে কিন্তু প্রশ্নে তাই বলছিল যে তারা দুজন একত্রে কাজটি কত ঘন্টায় করতে পারবে, অর্থাৎ তার দুজনের কাজটি একত্রে এই 4 সমস্ত 9 ভাগের 4 ঘন্টায় করতে পারবে। আর এই সমস্ত ভাঙানোটা আশা করি তোমরা বোঝো, এগুলো ছোটবেলায় তোমরা করে আসছো। তো এইটাই ছিল এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। এরপর 22 নম্বর প্রশ্নের সমাধানটা দেখো। দেখো কি আছে, দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করা যাচ্ছে। চৌবাচ্চা কি, চৌবাচ্চার অঙ্ক কিন্তু আমরা আগেও করছি। চৌবাচ্চা হচ্ছে সহজে বলতে গেলে চৌবাচ্চা হচ্ছে পানির ট্যাঙ্ক, আর নল মানে কি, যে নল হচ্ছে এক ধরনের পাইপ যেটা দ্বারা চৌবাচ্চায় পানি ওঠে। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলো, মানে যখন চৌবাচ্চাটা একদম খালি ছিল তখন দুইটা নল একসাথে খুলে দেওয়া হয়েছে, মানে পানি ছেড়ে দেওয়া হয়েছে দুইটা নল দ্বারাই। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে
পূর্ণ হবে। দেখো এখানে কিন্তু ওই যে শেষের কথাটা কিন্তু একটু বোঝার আছে। দেখো প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে, অর্থাৎ 18 মিনিটে 18 মিনিট পর্যন্ত কিন্তু দ্বিতীয় নলটা চলতেই থাকবে এবং প্রথম নলটা এর আগেই বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে কত মিনিটে, মানে সরি 18 মিনিটে পূর্ণ হবে, মানে কখন, মানে প্রথম নলটা কখন বন্ধ করলে, অর্থাৎ অবশ্যই 18 মিনিটের আগেই বন্ধ করতে হবে। যেহেতু আমার 18 মিনিট পর্যন্ত 18 মিনিটে গিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অর্থাৎ দ্বিতীয় নলটি এখানে সারাক্ষণ চলতেই থাকবে, মানে 18 মিনিট পর্যন্ত চলতেই থাকবে। দেখো আমি এটা সমাধান করি। দেখো মনে করি সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ। চৌবাচ্চা কতটুকু সেটা তো আমি জানি না, তাহলে আমি ধরে নিলাম বা মনে করে নিলাম সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ। দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় এক অংশ। আমাকে তো প্রশ্নে বলেই দিছে যে দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পানি পূর্ণ হয়। আর পানি পূর্ণ মানে কি, চৌবাচ্চাটি পূর্ণ হয়, চৌবাচ্চার পূর্ণ অংশ মানে এক অংশ। 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় এক অংশ, সুতরাং 1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় কি, অবশ্যই আরো কম হবে। 30 মিনিটে যদি এক অংশ হয়, 1 মিনিটে কি আরো অবশ্যই অনেক কম হবে। তাহলে কম হলে ভাগ হবে, তাহলে 1/30 অথবা 30 ভাগের এক অংশ। সুতরাং 18 মিনিটে, 18 মিনিট কেন, ওই যে 18 মিনিট পর্যন্ত আমার দ্বিতীয় নলটা সব চালু থাকবে। আঠারো 18 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, আরো বেশি হবে। 1 মিনিটে যদি এইটুকু হয়, 18 মিনিটে কি অবশ্যই আরো বেশি হবে। 1 মিনিটে যদি 30 ভাগের এক অংশ হয়, তাহলে 18 মিনিটে কি আরো অনেক বেশি হবে। তাহলে বেশি হলে গুণ হবে, তাহলে 1 গুণ 18, নিচে থাকলো 30। দেখো 18কেও যদি, দেখো 18কেও আমরা 6 দ্বারা ভাগ করতে পারবো, আবার 30কেও কিন্তু এখানে 6 দ্বারা ভাগ করতে পারবো। 18কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 3, 30কে 6 দ্বারা ভাগ করলে হবে 5, 3-এর সাথে 1 গুণ করলে 3, আর নিচে 5-এর 5 থাকে, অর্থাৎ 5/3 অংশ। মানে 18 মিনিটে চৌবাচ্চাটি 5/3 অংশ পূর্ণ হয়ে যায়। এখন আমি এটা বলতে পারি না যে চৌবাচ্চাটি খালি থাকে, এটা তো পূর্ণ হয়ে যায়, তাহলে খালি থাকে কতটুকু। তাহলে আহ সম্পূর্ণ অংশ থেকে এই যে এটা বিয়োগ করে দিলে আমার খালি অংশটা পাওয়া যাবে। তাহলে 1 - 5/3 অংশ, অর্থাৎ 1 ছিল আমার সম্পূর্ণ অংশ, এর থেকে আমি 5/3 বিয়োগ করে দিলাম। তাহলে 1-এর নিচে মনে মনে 1 আছে, 5 আর 1-এর লসাগু হবে 5, 5কে 1 দ্বারা ভাগ করলে হবে 5, 5-এর সাথে যদি আবার 1 গুণ করি, মানে এখানে কি এই যে এই লসাগু এর সাথে হর দ্বারা ভাগ হবে এবং লব দ্বারা গুণ হবে। তাহলে 5-এর সাথে 1 গুণ করলে হবে 5, বিয়োগের বিয়োগ, 5কে 5 দ্বারা ভাগ করলে হবে 1, 1-এর সাথে 3 গুণ করলে হবে 3। তাহলে 5 - 3 আর নিচে 5, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, আর নিচে থাকলো 5, অর্থাৎ 5/2 অংশ এখনো বাকি রইলো। তো আমি এই কথাটা লিখতে পারি না যে এখন প্রথম নল দ্বারা এক অংশ পানি পূর্ণ হয় 20 মিনিটে, এরকম আমার প্রশ্নে বলাই ছিল যে 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় প্রথম নল দ্বারা। তাহলে আমি এটাই তো বলতে পারি এক অংশ মানেই তো সম্পূর্ণ অংশ, চৌবাচ্চাটার সম্পূর্ণ অংশ। তাহলে এক অংশ পানি পূর্ণ হয় 20 মিনিটে। সুতরাং যেহেতু বাকি আছে 5/2 অংশ, 5/2 অংশে পানি পূর্ণ হয় কি হবে, 20 গুণ 5/2। এক অংশ যদি এটা হয়, তাহলে এই এই 5/2 অংশে কি একটু বেশি হবে, আর বেশি হওয়া মানে গুণ হবে। তাহলে 20 গুণ 5/2 অংশ, তাহলে 20 আর 5/2, তাহলে 20 আর 5-এর মধ্যে কাটাকাটি গিয়ে 4 থাকে, অর্থাৎ 20কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, 4-5-এ 20, এখানে থাকলো 4। তাহলে 4 আর 2 গুণ করলে হবে 8 মিনিট, অর্থাৎ 8 মিনিট পর উত্তর হবে 8 মিনিট পর। মানে প্রথম নলটা যদি আমি 8 মিনিট পর বন্ধ করে দিই, তাহলে 18 মিনিটে গিয়ে আমার চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে, মানে দ্বিতীয় নল দ্বারা তখনও পানি উঠতেই থাকবে 18 মিনিট পর্যন্ত। তো এই 18 মিনিট পর্যন্ত গিয়ে আহ এই চৌবাচ্চাটি পূর্ণ হবে। আশা করি তোমরা এই প্রশ্নটার সমাধানও বুঝতে পারছো, খুবই সহজ একটা সমাধান ছিল।